লকডাউন অবস্থানে রয়েছেন। আরো একটি অ্যাটাক ছিল, বাট অসাধারণ একটি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছিল রিফ্লেক্স ফায়ার, যেখান থেকে প্লেয়ার কিন্তু নকডাউন হয়ে গেছেন 1997 স্পোর্টস থেকে স্পাইডি। আর সাথে আমরা সারাভাইকে দ্য লাস্ট ওয়ান প্লেয়ার হিসেবে দেখতে পাবো। টিম বিএনএক্স টিকে থাকতে পারবেন কি? অবশ্যই টি4ই ডাইনামিক অফিসিয়ালস তাদের জন্য এই ফাইটটি খুবই গুরুত্বপূর্ণ। চিকো 1-1 সিচুয়েশনে চলে আসলেন, সারাবয় নকডাউন করে ফেলতে পারেন হয়তোবা, এন্ড ফাইনালি ফিনিশিংটা কিন্তু দিয়ে ফেললেন। দারুণ একটা ফাইট ছিল, অ্যান্ড সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল তার কাছে দুটো এলিমিনেশন চলে এসেছেন। টিম টি4ই ডাইনামিক অফিসিয়ালস তারা কিন্তু হয়ে যাচ্ছেন এলিমিনেটেড। তিনিও কিন্তু অনেকটা ড্যামেজ রিসিভ করে ফেলেছে। লাস্ট টু ওয়ারিয়র রিমেনিং, স্পিরি এবং এখান থেকে হাইড্রা, তারা দুজনেই আপাতত ব্লিড আউট অবস্থাতে। শিকিমারু অ্যান্ড সারা বয় লাস্ট টু ম্যাচ পর এখান থেকে রিমেনিং। দূর থেকে আপাতত সারার অ্যাঙ্গেল কিন্তু দেখতে পাচ্ছি, দেখা যাক ডাউন কিছু বের করতে পারি কিনা। ভিএনএক্স আপাতত তারা কিন্তু প্রপার দুটো ডাউন দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে। দুটো প্লেয়ারই আপাতত ব্লিড আউট অবস্থাতে, ওয়ার্ল্ড এবং জিটেড। লাস্ট ওয়ারিয়র দ্যাট উইল বি দ্য রাজট আপাতত এখান থেকে টিচার স্পোর্টস থেকে সোলো সার্ভাইভিং। রাজট কি পারবে এখান থেকে এই লবিতে আপাতত সার্ভাইভ করতে, বাট আপাতত সারাবয় ভালো পরিমাণে ড্যামেজ কিন্তু ডেলিভার করেছে এবং তারা রাজট আপাতত গেছে একটি 1-1 জন্য সারার সাথে। এন্ড হিয়ার রাইট নাও টিচার স্পোর্টস হ্যাজ বিন এলিমিনেটেড বাই আওয়ার ভিএনএক্স স্পোর্টস। ইয়েস গাইস, সেখান থেকে দেখা যাচ্ছিল ভিএনএক্স স্পোর্টস থেকে সারা বয় দারুণ কিছু কম্পিটিশন দেখিয়েছেন। আই থিঙ্ক এই জায়গাতে একটা 1v3 ক্লাচও করে ফেলেছেন। অবশ্যই তার টিমমেটসকে একবার তো তিনি রেস্কিউ করতে পেরেছিলেন, একবার সেভ করতে পারলেও পরবর্তীতে কিন্তু আর সেটা হয়ে উঠছে না। অ্যান্ড এবার